একটু অসুস্থ, মনটা বেশি ভালো না, তবু কথা বলতেছি। কারণ আজকে সাকিব আল হাসানের অষ্টমবারের মতো কাপ নিয়ে উদযাপন করার জন্য মাঠে নামবে। আজকে জিততে পারলেই ফাইনালে চলে যাবে তার টিম। সাকিব মনে করেন যে বাংলাদেশে না থাকার পরেও বাংলাদেশে আছে, আমাদের সাকিবানদের হৃদয়ে, সকল টিকিট ভক্তদের হৃদয়ে। কিংবা বিপিএল না থাকার পরেও বিপিএল আছে। ধরেন কিন্তু ব্যাটসম্যান একটা ছক্কা মারলো, সেখানে সাকিব আল হাসান আছে সবার উপরে। কিংবা কিন্তু বলার একটা উইকেট নিল, সেখানেও সাকিব আল হাসান সবার উপরে থাকবে। বিপিএলের বসই সাকিব। বিপিএলের যত ব্যান ভ্যালু তার থেকে বেশি ব্যান ভ্যালু এক সাকিব আল হাসানের। আপনি বিপিএলের যে কোনো ইতিহাস গাড়তে যাবেন, সে সাকিবের নাম থাকবে। আপনি ম্যান অফ দ্য ম্যাচের গাড়তে যাবেন, সাকিবের নাম। উইকেট দিকে আপনি দেখতে যাবেন, সাকিবের নাম। আপনি রানের দিকে যাবেন, সেখানেও সাকিবের নাম। আপনি বিপিএল স্টিক রেটের দিকে যাবেন, সেখানেও সাকিবের নাম। আপনি ব্যান ভ্যালুর দিকে যাবেন, সেখানেও সাকিবের নাম। মানে সব বিপিএলের আপনি এভরিথিং, বিপিএলের সব কিছুর মধ্যেই সাকিবের নাম আছে। হয়তো সাকিব নাই, কিন্তু তবু সাকিব আছে। আজকে বস মাঠে নামবে মুম্বাই টিমের হয়ে সেমিফাইনাল খেলায়, প্রস্তুতি নিতেছে বস, দেখলাম। তো সাকিব এর আগে 18 ওভার ফাইনাল খেলছে, 7বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা তার অষ্টমবার হবে যেগুলি চ্যাম্পিয়ন হতে পারে। একবার ভাবেন, একজন বাংলাদেশের একজন খেলোয়াড় 7বারের চ্যাম্পিয়ন, এমনকি 18 ওভার ফাইনাল খেলছে, একজন বাংলাদেশের প্লেয়ার। সেটা আমাদের সাকিব আল হাসান, আমরা তাকে নিয়ে গর্ব করি। আর কিছু বোকাচোদা খেলা বোঝে না, কিছু মূর্খ খেলার কোনো বোঝে না, আয়সা বলে সাকিব বউয়া। মানে তখন কেমন লাগে বুঝেন? একজন প্লেয়ার ওয়ার্ল্ড দুনিয়ার মধ্যে 12 বছর 1 নম্বরে ছিল।